ওরে তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে তুই মরিলে কান্দিবে কয়জন। মরিলে কানবে আপনি মারা যাওয়ার পর। বর্তমান ফেসবুক ইউটিউব আছে, তখন জানি কি হয় আল্লাহ ভালো জানেন। আপনার সন্তানরা আপনার স্বজনরা আপনাকে কবর দিয়ে এসে এরপর তারা কি করবে, তারা সুন্দর করে মোবাইলটা বের করবে, মোবাইলটা বের করবে, বলবে যে ফেসবুক তুমি কোথায়, ফেসবুক চলে আসবে। ওই বলবে না ফেসবুক ব্যবহার করবো না, কেন আজকে মারা গিয়েছে। কিন্তু 5 মিনিট পরে আবার মোবাইলটা অভ্যাসের দাসে হাতে নিয়ে ফেসবুকে ঢুকে রিলস ভিডিও দেখা শুরু করবে। ওই সিনেমা জগতের মধ্যে ঢুকে আপনাকে ভুলে যাবে। কার জন্য সম্পদ ঘুরে যাচ্ছে, এত সংগ্রাম কার জন্য লড়ে যাচ্ছে। মনে রাখবে, আজকে যদি মাদ্রাসার মধ্যে দান করে আল্লাহর দরবার থেকে কিছু কবুলিয়ত নিয়ে যেতে পারেন আজকে বাড়িতে, অবশ্যই আপনার নাজাতের ওসিলা হতে পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক মহিলা এসে বলছিলেন যে হুজুর, আমার বড় মেয়েটা মারা গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে ছোট সময়, যখন আমার বাচ্চাটা ছোট ছিল। আজকে আমার মেয়েটা 17-18 বছরে এসে মারা গেল। আমি কাজ করে সেই সন্তানটাকে আমি দেখতাম, একটা সময় সে মারা গিয়েছে, মানে কি করতে পারি আমি জানি, আমি আর দেখতে পারবো না, স্বপ্নে দেখার ব্যবস্থা করে দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি সূরা তাকাসুর করে ঘুমিয়ে পড়ো। তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন ওনার সন্তান একটা আলোর মধ্যে কান্না করছে। আরেকটু কাছে গেলেন, পরিচিত শব্দ, নিকট যাওয়ার পর দেখলেন যে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে কান্না করছে। পরবর্তী সময়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে মহিলা বলল, হুজুর আপনি কি দেখাইলেন, আমার মেয়ে তো জাহান্নামের আগুনের মধ্যে কান্না করছে। পরে বলল, তোমার মেয়েকে তুমি নামাজ শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, ঈমান শিক্ষা দিয়েছো, আকাই শিক্ষা দিয়েছো, কোনো কিছুই করো নাই। অতএব এখন থেকে তুমি নিজে আমল করা শুরু করো। شريك له ولا شبيه له ولا مثل له ولا ند له ولا ضد له خلق السماوات والأرض وجعل الظلمات والنور وخلق الشمس والقمر وخلق الملائكة والجن والبشر ونشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة
والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف لام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে 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 গলা ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে হয়ে গেছে এটা না জোরে হয়ে গেছে চাপাই দেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله رب العالمين আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জমানায় এমন একটা যুগে এসে পড়েছি যে আমরা ইচ্ছা করলে জিকির করতে পারি না ঠিক না ঠিক আমরা ফেসবুকের মধ্যে রিলস আর ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও দেখতে দেখতে আমাদের দিন পার হয়ে যায় কিন্তু চাইলে আমরা একটু জিকির করতে পারি না সাউন্ড যদি আমার গরমে অ্যাডজাস্ট হচ্ছে না খেয়াল করেন না সাউন্ডটা ঠিক করে দেন আপনি মনে হয় সাউন্ড একটু কমাইলে মনে হয় ভালো হতে পারে এটা কমাই যাও এটা মনে একটু কমানো হলে ভালো হতে পারে তো আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আল্লাহ তৌফিক দাও জিকির করার এভাবে যদি তৌফিক উঠায় নাও মৃত্যুর সময় তো আমাকে কালিমা নসিব করার তৌফিক তুমি আমাকে দিবা না চিল্লায় বলেন ঠিক না ঠিক বুঝেন কি বলতেছি আপনার মোবাইলের মধ্যে কোরআন শরীফ মঞ্জিল ভাগ করা আছে পারলেন না বিগত 7 বছরের মধ্যে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে আপনিও মুসলমান আপনি ভেবে নিয়েছেন দুনিয়া আপনার মোবাইল আপনার গুগল আপনার ইউটিউব আপনার ফেসবুক আপনার ভেবে নিয়েছেন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তৌফিক দাও আমি জিকির করতে চাই আমাকে তৌফিক দাও আমি কবরস্থানে যেতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নসিহত এর চাইতে বড় নসিহত হতে পারে না একজন মানুষের মৃত্যু ঠিক না ঠিক কিন্তু মৃত্যুকে দেখলে আমাদের এখন বর্তমান ঈমান দুর্বল হয়ে গেছে মনেই হয় না যে আমরা মারা যাব আমরা কোরআন তেলাওয়াত করতে জানিও না কোরআন তেলাওয়াত করতে পারিও না আগ্রহ হারিয়ে গেছে চিল্লা বলুন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব রাব্বুল আলামিনের এই কিতাব পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব তাম দুনিয়ার মধ্যে এই কিতাবের চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিতাব নাই চিল্লা বলুন ঠিক না ঠিক
পৃথিবীর মধ্যে আমাদের এই কোরআন একমাত্র কোরআন, যেই কোরআন মুখস্থ করা হয়। আমাদের আল কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত বই আছে, একটার মুখস্থ হাফেজ পাওয়া যায় না। ঠিক না ঠিক? পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শ্রেষ্ঠত্ব করেছেন। তাম দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে কম বেশ ওহী দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে, জাবুর কিতাব দেওয়া হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দেওয়া হয়েছে। আমাদের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই যে চারটি কিতাব, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সকল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কিতাবকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আবার এই চারটির মধ্যে আমাদের কোরআনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমাদের কোরআন যখন চলে আসলো, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবী রাসূলদের সমস্ত কিতাব, সমস্ত সব কিছু রহিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাম দুনিয়ার মধ্যে, পর্তুগালের লাইব্রেরির মধ্যে, ইউরোপ আমেরিকার কিছু লাইব্রেরির মধ্যে এমন এমন কিছু বই আছে সেটা লাইব্রেরি থেকে বের করতে পারে না। এক একটা বইয়ের দাম $25,000 $40,000, চিন্তাও করা যায় না। তাদের কাছে মহামূল্যবান গ্রন্থগুলো শুধু পড়াই যায়, পিকচার উঠাইতে পারে না, আনতেও পারে না, কিনতেও পারে না, শুধু পড়তে পারে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের হাদিসের হাফেজ আছে, আমাদের কোরআনের হাফেজ আছে, পৃথিবীর মধ্যে অন্য কোন কিতাবের হাফেজ খুঁজে পাওয়া যায় না। মুম্বাই যাবেন, কলকাতা যাবেন, নিউ দিল্লি যাবেন, আমেরিকা যাবেন, নিউ ইয়র্কে যাবেন, ফিলিস্তিন যাবেন, ইসরায়েলের মধ্যে যাবেন, পৃথিবীর মধ্যে আপনি যেখানে যান না কেন কোরআনের হাফেজ আপনি পেয়ে যাবেন। ঠিক না ঠিক? লিবিয়াতে যান, মিলিয়ন 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 কোরআনের হাফেজ পাবেন। মিশরে যান, মিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ পাবেন। বাংলাদেশে আসেন, এই বাংলার জমিনের মধ্যেও মিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে নাকি নাই? পৃথিবীর মধ্যে 4,300 ধর্মগ্রন্থ আছে। ওই 4,300 ধর্মগ্রন্থের মাঝে আমাদের আল কোরআন এবং ইসলামও আছে। চিল্লা বলুন ঠিক না ঠিক? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন না কেন, বাংলার জমিন সহ পৃথিবীর মধ্যে যত দল পৃথিবীর মধ্যে আছে, যত প্রতিষ্ঠান আছে, আপনারাই বলুন সেই দলের এবং সেই প্রতিষ্ঠানের নীতি মানা আছে নাকি নাই? নীতি মানা আছে নাকি নাই? পৃথিবীর মধ্যে কোন দলের কর্মী, নেতা, প্রধান সহ কেউ কি বলতে পারবে যে আমার দলের নীতিমালা আমার মুখস্থ আছে? পারবে? পারবে? পারবে না। যদি মুখস্থ করার প্রয়োজন হয় তাহলে হয়তো ঠেলে ধাক্কায় হয়তো 1 সপ্তাহ মুখস্থ রাখতে পারবে। 1 সপ্তাহ পর তার এই মুখস্থ বিদ্যা ফেসবুকের কোন দলি দিয়া, কোন শেয়ার দিয়া কোন দিকে যাবে সে নিজেও টের পাবে না। চিল্লা বলুন ঠিক না ঠিক? কিন্তু আমাদের কোরআনের হাফেজ, আমাদের কোরআনের হাফেজ 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর মুখস্থ করে এই ব্রেনের মধ্যে রেখে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে রামায়ণ আছে, মহাভারত আছে, বেদান্ত আছে, উপনিষদ আছে, শ্রীমত ভগবত গীতা আছে। তারপর যারা বৌদ্ধ ধর্ম তাদের আছে বিনয় পিটক আছে, অভিধর্ম পিটক আছে, শাম পিটক আছে, দাসাতির আছে। এরপর ইহুদিদের রয়েছে হিব্রু বাইবেল, তানাক কিতাব রয়েছে। আর খ্রিস্টানদের রয়েছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ পৃথিবীর মধ্যে অগণিত ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে আছে নাকি নাই? কিন্তু একজনও বলতে পারবে না তাদের ধর্মের মধ্যে কোরআনের হাফেজ আছে, তাদের ধর্মের কিতাবের হাফেজ আছে। না না না, পারবে না। কেবলমাত্র আমাদের কোরআনের হাফেজ গুলো কেবলমাত্র পৃথিবীর মধ্যে তারা হাফেজ হয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মিশরে একজনের বয়স 70 হয়ে গিয়েছে, হুজুর আমি কোরআনের হাফেজ হব। ঠিক আছে, পড়া শুরু করো। হচ্ছে। আল্লাহু আকবার। কিভাবে সম্ভব? এই চিন্তা করেন ব্রেন দিয়ে।
ব্রেন দিয়ে চিন্তা করেন, 70 বছর মুখস্থ রাখে একটা কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কিতাব সূরাতুল ফাতিহা আমরা যত শুনি ততই ভালো লাগে। চিল্লায়ে বলুন ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহা আমরা যত শুনি ততই ভালো লাগে। লাগে কি লাগে না? 70 বছরের লোক এখানে আছে নাকি নাই? 70 আছে, 75 আছে, 60 আছে, 50 আছে। এই পর্যন্ত কোন একজন আল্লাহর বান্দাকে আপনি দেখবেন না, ইমাম সাহেব বলতে পারবে না। এই পর্যন্ত কোন মুসল্লি এসে বলেছে, ও হুজুর সূরাতুল ফাতিহা আজকের পর থেকে আর পড়বেন না। আমি প্রায় 60 বছর যাবত মসজিদে নামাজ পড়ি, এই সূরাতুল ফাতিহা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। এমন একটি কথা আপনি কারো মুখ থেকে শুনবেন না। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন এই কথা 1450 বছর আগে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে বারবার পঠিত 7টি আয়াত আমি দিয়েছি, অর্থাৎ সূরাতুল ফাতিহা বারবার পঠিত 7টি আয়াত আমি আপনাকে দিয়েছি। ওয়াল কুরআনাল আযীম, আর মহাগ্রন্থ আল কোরআন আমি আপনাকে দান করেছি। কোন আল্লাহু আকবার। এই যে বারবার পঠিত 7টি আয়াত, পৃথিবীর মধ্যে এমন কোন মুসলমান আছে যে পারে না? এমন কোন মুসলমান আছে যে পারে না? হিন্দুরা পর্যন্ত পারে। এই সূরাতুল ফাতিহা পৃথিবীর মধ্যে আপনি মক্কায় যাবেন, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে জাপ দিয়ে পড়বেন, সেখানে ইন্দোনেশিয়ান পড়বে, আমেরিকান পড়বে, ফ্রান্সের লোক পড়বে, ফিলিস্তিনের লোক পড়বে, ইসরায়েলের লোক পড়বে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার লোক পড়বে। সবাইকে একসঙ্গে করে বলবেন, তুই সূরাতুল ফাতিহা পড়ো, তুমি সূরাতুল ফাতিহা পড়ো, তুমি সূরাতুল ফাতিহা পড়ো। দেখবেন সবাই তেলাওয়াত করবে। অন্তত পক্ষে 20টি রাষ্ট্রের লোক 20 ভাবে তারা তেলাওয়াত করবে, কিন্তু একটাই সূরাতুল ফাতিহা। চিল্লায়ে বলুন ঠিক না ঠিক? আপনি একটা কিতাব তৈরি করেন, দেখবেন পরিবর্তন হতে হতে একটা সময় গিয়ে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট হয়ে যাবে। আমাদের কোরআন কিন্তু ওল্ড কোরআন আর নিউ কোরআন নয়। আমাদের কোরআন সব সময়ের জন্য আপডেট। আমাদের কোরআনটাই হচ্ছে আপডেট। দুনিয়া যত আপডেট হবে, এই কোরআনের সঙ্গে বর্তমান সংস্কৃতি তত বেশি একাকার হয়ে যাবে। চিল্লায়ে বলুন ঠিক না ঠিক? এই যে আল্লাহ ওরে তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে তুই মরিলে কান্দিবে কয়জন। মরিলে কানবে? আপনি মারা যাওয়ার পর বর্তমান ফেসবুক, ইউটিউব আছে, তখন জানি কি হয় আল্লাহ ভালো জানেন। আপনার সন্তানরা, আপনার স্বজনরা আপনাকে কবর দিয়ে এসে এরপর তারা কি করবে? তারা সুন্দর করে মোবাইলটা বের করবে, মোবাইলটা বের করবে, বলবে যে ফেসবুক তুমি কোথায়? ফেসবুক চলে আসবে, ওই বলবে না ফেসবুক ব্যবহার করবো না, কেন আজকে মারা গিয়েছে। কিন্তু 5 মিনিট পরে আবার মোবাইলটা অভ্যাসের দাসে হাতে নিয়ে ফেসবুকে ঢুকে রিলস ভিডিও দেখা শুরু করবে। ওই সিনেমা জগতের মধ্যে ঢুকে আপনাকে ভুলে যাবে। কার জন্য সম্পদ গড়ে যাচ্ছে, এত সংগ্রাম কার জন্য লড়ে যাচ্ছে? মনে রাখবে, আজকে যদি মাদ্রাসার মধ্যে দান করে আল্লাহর দরবার থেকে কিছু কবুলিয়ত নিয়ে যেতে পারেন আজকে বাড়িতে, অবশ্যই আপনার নাজাতের ওসিলা হতে পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক মহিলা এসে বলছিলেন যে হুজুর আমার বড় মেয়েটা মারা গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে ছোট সময়, যখন আমার বাচ্চাটা ছোট ছিল। আজকে আমার মেয়েটা 17-18 বছরে এসে মারা গেল। আমি কাজ করে সেই সন্তানটাকে আমি দেখতাম, একটা সময় সে মারা গিয়েছে। আমরা কি করতে পারি? আমি জানি আমি আর দেখতে পারবো না, স্বপ্নে দেখার ব্যবস্থা করে দেয়।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি সূরা তাকাসুর করে ঘুমিয়ে পড়ো। তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন ওনার সন্তান একটা আলোর মধ্যে কান্না করছে। আরেকটু কাছে গেলেন, আরেকটু কাছে গেলেন, পরিচিত শব্দ। নিকটস্থ যাওয়ার পর দেখেন যে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে কান্না করছে। পরবর্তী সময়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মহিলা বলল, হুজুর আপনি কি দেখাইলেন? আমার মেয়ে তো জাহান্নামের আগুনের মধ্যে কান্না করছে। পরে বলল, তোমার মেয়েকে তুমি নামাজ শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, ঈমান শিক্ষা দিয়েছো, আকাই শিক্ষা দিয়েছো, কোনো কিছুই করো নাই। অতএব এখন থেকে তুমি নিজে আমল করা শুরু করো। পরের দিন বেশ কিছুদিন পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই স্বপ্ন দেখতেছেন যে জান্নাতের মধ্যে ওই মেয়েটা তিনি হাঁটছেন, সেই মেয়েটা হাঁটছে। তো তিনি দেখে বললেন, কি ব্যাপার, তোমার মা বললো তুমি জাহান্নামের মধ্যে আছো, আমি ভুল দেখেছি নাকি তোমার মা ভুল বলেছে? আসলে ব্যাপারটা কি? হুজুর আমার মা ভুল বলে নাই, আপনিও ভুল দেখেন নাই। আমি যে কবরের মধ্যে শুয়েছিলাম, ওইখানে যতগুলো মাইয়া জাহান্নামে ছিল, আমরা সবাই জাহান্নামের আগুনের মধ্যে কাঁদছিলাম। ঠিক সেই মুহূর্তে মাদ্রাসায় কিছু দলে বলে তারা রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে বললো, এই চল আমরা এই কবরস্থানের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। তারা দোয়া করতে লাগলো, তারা দুরূদ শরীফ পড়েছে, তারা সূরা ফাতিহা পড়েছে, ইখলাস পড়েছে। তারপর ওদের থেকে একজন হাত উঠিয়ে আমাদের জন্য দোয়া করেছে। ওই তালিবুল ইলমদের কারণে ওদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জাহান্নামী মাইয়া ছিল সবাইকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেই মাদ্রাসার মধ্যে সেই মাদ্রাসার তালিবুল ইলমরা আপনাদের এই কবরস্থানের আশেপাশে চলাফেরা করে, তাদের জন্য আপনাদের হাত এত সংকোচ কেন আমি জানি না। আমি আশা রাখবো যে মাদ্রাসার জন্য আপনার দিল বলা হয়ে যাবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগের বক্তব্য বলেছেন কোরআনে কারিমে সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق اقرأ باسم ربك الذي خلق أرجو بولنا اقرأ باسم ربك الذي خلق সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে। এর মধ্যে আল্লাহ বলেছেন তোমাকে যে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো, পড়া শুরু করো। আল্লাহু আকবার। এজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো। কেন, কি কারণে পাঠাবো? সন্তানদেরকে যদি আপনি একবার আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আখিরাতের ভয় আপনি যদি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি আপনার সন্তান আপনার ভয় আর জান্নাত পাওয়ার আশা যদি তার দিলের মধ্যে না থাকে, তাহলে সেই সন্তান বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেই পারে। কারণ যে আল্লাহকে মানে না, যে রাসূলকে মানে না, সেটা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে অন্তত পক্ষে, এটা আমার বিশ্বাস হয়। তবে ব্যতিক্রম আছে নাকি? নাই, ব্যতিক্রম থাকবেই। আমাদের লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের, ঠিক না ঠিক? হ্যাঁ, আমাদের নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কাফের, ঠিক না ঠিক? ব্যতিক্রম ছিল, ব্যতিক্রম থাকবে। কিন্তু অধিকাংশ মত হচ্ছে যারা আল্লাহকে ভয় করে না, তারা দুনিয়ার কোনো কিছু করতে চিন্তাও করে না। চিল্লে বলুন ঠিক না ঠিক? এখন আমাদের সামনে এখনো আমার যেটা মনে হচ্ছে, আপনারা যে পরিমাণ লোক ভিতরে চলে আসছে, বাইরে হয়তো বাজারের মধ্যে আপনারা কি আর কখনো পাবেন? আমার আজকে জুমায়ের তাসবিহ আসার কথা ছিল, অনেকে আশায় ছিলেন যে জুমায়ের তাসবিহ আজকে আসবে, কিন্তু আল্লাহর এই গোলাম এতটাই অসুস্থ মুমূর্ষ অবস্থায়, জীবন মৃত্যু সন্দিগ্ধের মধ্যে সে এখন বর্তমান রাত্রি যাপন করছে, দিন যাপন করছে। আমাদের তাকে সাথে কামেরা জানতাম বললাম আমি। এই যে শিশুকারী আবু রায়হান, এখন তো সে বিশ্বজয়কারী আবু রায়হান চলে আসছে, এবং তার উস্তাদ বাংলা জমিনের মধ্যে একজন সফল কারিগর, সফল নায়ক, সফল মুআল্লিম, সফল মুবাল্লিগ, সফল প্রিন্সিপাল হিসেবে অলরেডি সারা পৃথিবীর মধ্যে পরিচিতি পেয়ে গিয়েছে। সেই জনাব সেই মহতারাম উস্তাদ এই বিশ্বজয়ী হাফেজ কাজী রায়হানকে হাতে হাতে তিলে তিলে লালন পালন করে করে তাকে ছোট থেকে তিল করে আজকে বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান তৈরি করেছে। সেই সম্মানিত উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, তিনিও মঞ্চে
মঞ্চে উপস্থিত হয়েছে, বলেন না লিল্লাহি তাকবীর। আওয়াজ কম করুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নিজের সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবো? কারণ সন্তান যদি মাদ্রাসায় পড়ে, এই সন্তান যদি আপনার মৃত্যুর পর এই সন্তান যদি জিনের লাইনে থাকে, তাহলে আপনার জন্য দোয়া করবে, সে যদি আল্লাহকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার অপশন তিনটা বাকি থাকে। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটা থেকে যায়। মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সদকা জারিয়া, যারা যারা আপনারা মাদ্রাসায় করেছেন, আপনাদের পকেট থেকে টাকা বের হচ্ছে না কেন? আপনাদের পকেট থেকে টাকা বের হচ্ছে না মানে কি? ভেবে নিয়েছেন আমি যা ইনকাম করি সব আমার, আর কাউকে দেওয়া যাবে না। এই যে আপনারা উস্তাদকে দেখতে পাচ্ছেন, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে দেখতে পাচ্ছেন, আমার বড় ভাই, সম্পর্কে বড় ভাই, খুব গভীর সম্পর্ক, ওনাকে দেখতে পাচ্ছেন। উনি প্রায় 250 এতিমকে নিজের টাকা ধারণ করে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, কোনো জায়গার মধ্যে কোনো অ্যাক্সেস পাবেন না যে উনি কোথাও বলেছে ভাই আমাকে 1 টাকা দাও, কোথাও নাই। উনি চালাচ্ছেন, উনি বলে আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। আজকে ওনাকে আপনারা দেখবেন, জীবনের মতো ইতিহাস বই পত্রের মতো উপন্যাস করেছেন, কিন্তু আজকে সেই উপন্যাসের নায়ক যদি আজকে আপনি বাস্তবে দেখবেন। আল্লাহু আকবার। এই মাদ্রাসার মধ্যে দান করবেন না, করবেন না? এখন তো কালেকশন করা যাবে না। আরে হুজুর যে পাশে বসে আছে, এই আপনি গায়েব কাপড়ে সব টাকা আপনার না। এই কোন পাগলে বলছে আপনার? সব টাকা আপনার না। এই গত সোমবার মঙ্গলবার দিন আমার মাদ্রাসার শিক্ষক মারা গিয়েছে, ভালো আলেম, খুব যোগ্য, খুব দক্ষ, উচ্চা লম্বা, দেখার সময় সাহেবের মতো একটা ছেলে, সে মারা গিয়েছে। সে অনলাইনে একটা একাডেমি করেছে, ওখানে প্রায় 70 জন ছাত্র ভর্তি হয়েছে। ওই 70 জন ছাত্রের ভর্তি চলাকালীন অবস্থা সে মারা গিয়েছে। তার নাকি স্পট ডেথ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। মারা যাওয়ার 1 ঘন্টা পর প্রায় 5-7 জন তাকে বেতন পাঠিয়েছে। আমি চিন্তা করলাম এই টাকাটা তিনি খরচ করতেন, তাই না? উনি তো এখন কবরে, তার মগজটা বের হয়ে গিয়েছে, জায়গার মধ্যে মাটি খুঁড়ে দাফন করে দেওয়া হয়েছে, লাশ থানায় নেওয়া হয়েছে, পরের দিন 10টায় জানাজা হয়েছে। চিন্তা করে দেখেন তো তার বিকাশের টাকাগুলো কোথায় আছে? ওনার প্রায় 20,000 টাকা আমার কাছেও আছে, আমি যদি না দেই কোথায় গেল এই টাকা? আর আপনাদের পকেট থেকে এই ফুলকানিয়ার জন্য বের হয় না 1 টাকা? কবরে গিয়ে কি হিসাব দিবেন? কবরে কিছু নেওয়ার দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? তো যাই হোক, আলোচনার তুলনা করি, যা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। এখনো বলি, যদি কেউ 500-1000 টাকা দিতে চান একটু হাত করতে পারেন। আমি কালেকশন করতাম না কোনো সময়। একবার হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাদ্রাসায় দাওয়াত করেছিলেন। ওখানে যাওয়ার পর দেখি উনি 10 টাকা কালেকশন করতেছে, 10 টাকা। আমি তো হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা একটা মাহফিল করলে 1 লাখ টাকা পায়, 2 লাখ টাকা পায়। এই যে বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান, শিশুকারী আবু রায়হান, তোমার মধ্যে খালি শিশু বের হয়ে যায়, ছোট ছোট থেকে দেখি তো। বিশ্বজয়ী হাফেজ আমাদের এই আবু রায়হান এই মাসের জন্য 1000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আবু রায়হানকে হেফাজত করুন, আবু রায়হানকে আর অনেক বড় বানান, সবাই বলুন আমিন, সুম্মা আমিন। আর কে কে আছেন দিবেন? কেউ আছেন? 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন? ওই সিদ্দিকী সাহেবরা দেখলাম বলছে ভাই 10 টাকা দেন, 20 টাকা দেন, দেন, সবাই দেন। আমি চিন্তা করলাম, পরে উনি বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছ থেকে বলেছিলেন তোমরা যে যা করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নিয়ে উপস্থিত হয়েছে। নিজামুদ্দিন ভাই কোথায়? কোথায় নিজামুদ্দিন ভাই? ভাই 1000 টাকা দিয়েছে। ভাইজান আগামীতে যেন আপনাকে ইনশাআল্লাহ আমার মতো দেখতে পাই ইনশাআল্লাহ, বলুন আমিন। ভাই 1000 টাকা কবুল করুন, যে নিয়ত দিয়েছেন সেই নিয়ত যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। এই মানুষের দান করেছেন মানে কি আপনি সঠিক জায়গায় দান করেছেন। আর কে আছেন? আর কে আছেন? 2-3 মিনিট। তো সিদ্দিকী সাহেব বলেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরমাত করে কিছু নিয়ে আসছে, ওই জন্য নবীজি বলেন যা আছে তাই নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাইজান আজকে আপনার খবর আছে, আজকে দান আমার ঘরে সবচেয়ে বেশি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে আজকে আবু বকর তার ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসে বসছে। বুঝতে পেরেছেন? তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানে ওনার যে আমল আখলাক জিন্দেগি ছিল, তামাম দুনিয়া সবার জিন্দেগি একসাথে করলে হবে। কোয়ালিটি, ওনার কোয়ালিটি দান করেছেন 1000
মাপ পেয়ে গেছেন। দেন আর কে আছেন? দেন 1000 টাকা করে কে দিবেন? হাতুন না, আমি 5 জন দেখতে চাই, 5 জন হাতুন না। 1000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে। একটা রেস্টুরেন্টের মধ্যে বসে ডিম খেলে আর নান রুটি খেলে টাকা মেরে যাবে। 500-1000 হাতুন না কিছু। ও ভাই টাকা কি আমার জন্য না কুরবানির জন্য? কুরবানির জন্য হাতুন না। যুবক নাই, 5টা যুবক পাবো না। কে হাত তুলেছে? এখানে 5টা যুবক নাই। সবাই ওই আমাদের সেই প্রিন্স নেতা সাহেব বলে গিয়েছে সব মাফিরে যেতে হয়, দান করতে হয়, এই জন্য করতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। হ্যাঁ, সবার অবস্থা মনে হয় এমন হয়ে গেছে, প্রতিদিন মাফিরে যায়, যার কারণে পকেটে মধ্যে আর টাকা নেই। ঠিক না বেঠে? মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবের নামে 1000 টাকা দেওয়া হয়েছে। উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করুন। বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে এমন মানসিকতা দিয়ে দাও, আমি মরণ পর্যন্ত তারা আমার জন্য শুধু দানি করে তার সম্পর্ক শেষ করে ফেলে, এত আমার আপত্তি হবে না ইনশাআল্লাহ। আমার জন্য যেন একটু দান করে, আমি দোয়া সবসময় করি, আল্লাহ আমার সন্তানকে সে তৌফিক দিও, মনের তৌফিক দিও, মন মানসিকতার তৌফিক দিও, সেও যেন ওই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের মতো, এই ভাইজানের মতো যেন এরকম শত শত একদিন বাঁধতে পারে, আল্লাহ পাক যেন কবুল করে। বলুন আমি। আপনি একটা কিতাব তৈরি করেন, দেখবেন পরিবর্তন হতে হতে একটা সময় গিয়ে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট হয়ে যাবে। আমাদের কোরআন কিন্তু ওল্ড কোরআন আর নিউ কোরআন নয়, আমাদের কোরআন সব সময়ের জন্য আপডেট। আমাদের কোরআনটাই হচ্ছে আপডেট। দুনিয়া যত আপডেট হবে, এই কোরআনের সঙ্গে বর্তমান সংস্কৃতি তত বেশি একাকার হয়ে যাবে। চিল্লাবার ঠিক না বেশি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আযীম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আযীম বলেছেন। আপনারা একটু যদি খেয়াল করেন, একটু চিন্তা যদি করেন, মনোযোগ সহকারে এই আলোচনাটা যদি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আযীম শব্দ এখানে কেন ব্যবহার করেছেন? আযীম শব্দ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় ব্যবহার করেন নাই। এই দুনিয়ার পুরো জমিনের জন্য আমরা ভাই ভাইকে মেরে ফেলি, মাকে পর্যন্ত মেরে ফেলি, আমরা বাবাকে মেরে ফেলি, আমরা এত নিষ্ঠুর হয়ে যাই দুনিয়ার জন্য। আমাদের কাছে দুনিয়া কত বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে নাম দিয়েছেন দুনিয়া, অর্থাৎ নগণ্য, সামান্য, একদম নগণ্য, কিঞ্চিত পরিমাণ, ইঞ্চি মাটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন। কিন্তু এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম দেন নাই। এই বুঝতে পেরেছেন আমার কথা? আমার কথা বুঝতে পেরেছেন? আযীম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর চরিত্রটা এত সুন্দর ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে নবী, আমি আপনাকে মহান একটি চরিত্রের উপর পেয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্রে সার্টিফিকেট দিচ্ছে, আযীম শব্দ ব্যবহার করেছে। হে নবী, আমি আপনাকে পেয়েছি কোথায়? মহান এক চরিত্রের উপর। কেন মহান চরিত্রের উপর? নূরুল আনোয়ার কিতাব, ওই কিতাবের লেখক একটি হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তবে সে হাদিস যদি বলতে চাই অনেক বিশাল লম্বা হয়ে যাবে, সেখান থেকে মাত্র একটি ঘটনা বলবো। আমার নবীর উপর যে ব্যক্তি জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিতেন। তাইফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছেন। আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের এলাকায় আসছি, স্লোগান দিয়ে নিয়ে আসছেন, মারহাবা দিয়ে নিয়ে আসছেন, কাঠ দিয়ে নিয়ে আসছেন, হাতে ধরে তার পরিস্থিতি বসিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু আমার নবীর কাছে এত সহজ ছিল? এত সহজ ছিল না, এত সহজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছেন। তাইফের ময়দানে যাওয়ার পর বাচ্চারা, ওখানকার যুবক ছেলেরা নবীকে এত বেশি পরিমাণ মারধর করেছে, তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। একবার বেহুশ হওয়ার পর আবার হুঁশ ফিরেছে, আবার বেহুশ হয়েছে, আবার হুঁশ ফিরেছে। যতবার হুঁশ ফিরে আসে ততবার তাকে মারধর করা হয়। এক পর্যায়ে সামনে আগাইতে একটু পর গিয়ে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন
নিকট তুমি এখন চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন যে আপনার নির্দেশে আপনার নির্দেশ পেয়ে তারপর এই তায়েফের বাসীদেরকে সবাইকে এখন খতম করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ক্ষেপা, বলতেছিলেন, এই যে দেখেন আনছি, এই যে নিয়ে আসছি আযাবের ফেরেশতা, অনুমতি দিব, এখন আপনি অনুমতি দিবেন, আপনার নির্দেশের সঙ্গে সঙ্গে আমি তায়েফবাসীকে একদম খতম করে দিব, গজবগ্রস্ত করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাকিদ দিচ্ছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আমি ধ্বংস করেছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আমি ধ্বংস করেছি, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আমি ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আর আমি ধ্বংস করেছি, কিন্তু এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার কাছ থেকে নির্দেশ নেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, তুমি যদি তাদেরকে মেরে ফেলো, তুমি যদি তাদেরকে এখন আযাব দাও আমার কথায়, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হাসরের মাঠে দাঁড় করাবে, ওই সময় যদি আমার এই উম্মত কালিমা না পড়ে মুসলমান না হয়ে আমার চোখের সামনে দিয়ে যখন জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী সেদিন বরদাস্ত করতে পারবো না। এত মারধর খাওয়ার পর, এত কষ্ট নির্যাতন সওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে, বিশ্ববাসীর জন্য অনুগ্রহ করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য নবী সম্পর্কে আমরা বলেছেন অনেক জায়গার মধ্যে অনেক ইতিহাস আছে, যে ইতিহাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের উপর পেয়েছি। দেখেন এই আযীম ব্যবহার করেছে কোরআনের সঙ্গে, আর এই আযীম ব্যবহার করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্লাবন হয়েছে, সবচেয়ে বড় প্লাবন হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ইতিহাস আমাদের কম বেশ সবার জানা আছে, ঠিক না ঠিক? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেছেন, যত সৃষ্টিকুল পৃথিবীর মধ্যে আছে জোড়া জোড়া করে কিস্তির মধ্যে উঠিয়ে নাও, মুমিন থেকে উঠিয়ে নাও, আর কাফের বেঈমান মুশরিক যারা থাকবে তারা থেকে যাবে, আর আমি বন্যা দিয়ে দিব, তামাম দুনিয়াটা মুহূর্তের মধ্যে ডুবে যাবে। সব ধ্বংস হয়ে গিয়েছে। সব ধ্বংস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মিনাল কারবিল আযীম, আমি নূহ এবং তার পরিবার পরিজনদেরকে মিনাল কারবিল আযীম, একটি মহা বিপদ থেকে আমি মুক্তি দিয়েছি। আল্লাহু আকবার। এটা আযীম শব্দ কত ভয়ঙ্কর, কত কঠিন, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ব্রাহ্মণের সঙ্গে যুক্ত করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে যখন সমুদ্র যখন পাকা করে দেওয়া হয়েছিল, তখন তিনি যখন ওই পাশে গিয়েছে, ফেরাউনের গোষ্ঠী যখন মাঝখানে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই স্বৈরাচার পৃথিবী থেকে বিদায় করা হয়েছিল। সে প্লাবনটাকেও বলা হয়েছে মিনাল কারবিল, ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, আমি মুসা এবং হারুন এবং তার উম্মতকে আমি এই মহা প্লাবন থেকে আমি মুক্তি দিয়েছি। আল্লাহ এখন কি বুঝতে পেরেছেন আযীম শব্দের গুরুত্ব কত? এই আযীম শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের সঙ্গে। এজন্য পৃথিবীর মধ্যে যত ধর্ম কিতাব আছে সবগুলোর মধ্যে যে আমাদের আল কোরআনুল
আছে, বিশেষ করে আপনাদের এই গ্রামের মধ্যে যত মাটি আছে, এই যে আপনাদের এই মাটি আছে, এই মাটির মধ্যে শ্রেষ্ঠ এবং পূর্ণ পবিত্র মাটি কোন জায়গা? কথা বলে না কেন? কোন জায়গা? মসজিদে। কোন জায়গা? মসজিদে। আর তাম দুনিয়ার মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম মাটি কোন জায়গা? মক্কা। মক্কা, বাইতুল্লাহ শরীফে। ঠিক না? চিল্লা বল না, ঠিক না? ঠিক। এই শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই যে জমজমের পানি, পৃথিবীর মধ্যে যত পানি আপনি দেখেন, সমস্ত পানির মধ্যে রাব্বুল আলামিন সেই পানি, জমজমের পানিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। চিল্লা বলুন, ঠিক না? ঠিক। আকাশের মধ্যে, জমিনের মধ্যে, তাম দুনিয়ার মধ্যে, মহাবিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রেখেছেন। আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে চারজনকে আমিন নিযুক্ত করা হয়েছে। এই চারজনের মধ্যে আমার শ্রেষ্ঠত্ব করা হয়েছে। চারজনকে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনের নাম আছে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করবেন তো ইনশাআল্লাহ। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপে ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপে ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল আসবে যেদিন আমার সামনে, জানকারিয়া নিবে সেদিন দেহ শূন্য করে, দালান কোটা বসত বাড়ি রবে গো পড়িয়া, গো পড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন আসে, ওনার কোন কথা আলোচনা যদি কানের মধ্যে আসে, তখন শুধু বিপদের কথা মনে পড়ে যায়। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন উনি আসবে, সেদিন যেন আমরা সকলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যখন আমরা কবরে যেতে পারি, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ। এরপর এই চারজন ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমিরুল মালায়েকা বানানো হয়েছে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানানো হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তদ্রূপভাবে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তাদের মধ্যে থেকে 7 জন নবী রাসূল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন। ওই 7 জনের নাম কি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7 জনকে রাসূল বানানো হয়েছে। আর এই 7 জনের মধ্যে এই 7 জনকে সমস্ত নবী রাসূলদের থেকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে রাসূল। আবার এই 7 জনের মধ্যে থেকে আবার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কাকে? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তিলকা রাসূল ফাদলনা বা'দহুম আলা বা'দ। আমি কতিপয় রাসূলের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমাদের ইসলামিক রীতিনীতি, ধর্ম, বিশ্বাস, আকল, বিজ্ঞান সব দিক বিবেচনা করে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব যে জিনিসগুলো পেয়েছি, এগুলি মৌলিকভাবে আদর্শ দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, ধর্মের দিক থেকে এমন কোন সাইড নাই যেই সাইড থেকে একটু কমতি আছে। আলহামদুলিল্লাহ, বর্তমান জমজমের পানি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি। ঠিক না? আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের রাসূল শ্রেষ্ঠ, আমাদের সবগুলো শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর মধ্যে তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কোরআন থেকে তেলাওয়াত করবে। মুসলমান বর্তমান তেলাওয়াত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
করুন, আল্লাহু আকবার। আমাদের নবীকে বলা হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, অথচ মাত্রই জানলাম যে আমাদের নবী তাম দুনিয়ার নবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং 7 জন শ্রেষ্ঠ নবীর মধ্যেও শ্রেষ্ঠ। আমার সেই নবীর কোরআন তেলাওয়াত করতে হবে? প্রশ্ন আসে না এমন কথা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নবীকে, যিনি সাইয়্যিদুল মুত্তাকিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল রাসূল, সাইয়্যিদুল জান্নাহ, সাইয়্যিদুদ দুনিয়া, যে নবী আমাদের সবকিছুর লিডার, সেই রাসূলকে বলা হচ্ছে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। সূরা নামলের 92 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিনা ওয়া আন আতলুয়াল কুরআন। নবী আপনি বলে দেন, তামাম দুনিয়া বিশ্ব মানুষকে আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করা হয়েছে, আমাকে তিনি আদেশ করেছেন আমি যেন মুসলমানদের হই, মুসলমানদের কাতারে থাকি, আমি যেন মুসলমান হই। তারপর আমি বলে দেন, এবং আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আমার রাসূল, আমার হাবিব, আমার প্রিয়, আমার স্বামী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন যে তার পা মুবারকগুলো খুলে যেত। আল্লাহু আকবার। পা মুবারক খুলে যেত। আমার নবী এত তেলাওয়াত করতেন, অথচ আমার নবী জান্নাত দেখেছেন না? জান্নাত দেখেছেন না? জান্নাতের মধ্যে উনি কোন জায়গায় থাকবেন দেখেছেন না? সব দেখে এসেছেন মেরাজের রাতে। তারপরও বলা হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, আর নবী কোরআন তেলাওয়াত করতেন। আমরা আমাদের 70 বছরের জিন্দেগিটাকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছি। মনে রাখবে, একটা আজাদ কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু একটা বান্দা কুকুরের অনেক মূল্য। জেলে করে দেখতে হবে ঠিক। টাকা কাটা মনে জিজ্ঞেস করেছি, ভাই এই মাছটির দাম কত? একটু বড়, একটু বড় হবে একটা মাছ। আমি ভাই মাছটার দাম কত? হুজুর 25 লক্ষ টাকা। একটা মাছের দাম কত? 25 লক্ষ টাকা। আচ্ছা আপনি বলুন তো, এই মাছটা যদি আপনাদের পুকুরে থাকে, মাছ বসে থাকে, আপনারা 25 লক্ষ টাকা দাম দিবেন? আজাদ মাছের কোন দাম নাই, কিন্তু একটা বান্দা মাছের দাম 25 লক্ষ টাকা। আমাকে কে কিনে এগুলো? যারা কাস্টমস অফিসারের সন্তান আছে তারা কিনে এগুলো, ঠিক আছে না? আমি তাজিয়া করে জিজ্ঞাসা করলাম, কাস্টমস অফিসারে যারা কাজ করে একজনকে জিজ্ঞাসা করলাম, ওদের চাকরি দিতে কয়দিন? তো আমাদের সর্বোচ্চ 6 মাস। 6 মাসে তারা এত বেশি পরিমাণ বাড়ি গাড়ি করে ফেলে, এত বেশি দেওয়া সম্ভব না। তো তারা গিয়ে রেখে 25 লক্ষ টাকা দিয়ে একটা মাছ নিল। তার মানে কি? আজাদ মাছের দাম নাই, বান্দা মাছের বড় দাম। ছাড়া বাঁদরের দাম নাই, কিন্তু যেই তার গলার মধ্যে রশি আছে তার বড় দাম। যে বা জঙ্গলার মধ্যে দৌড়ে বেড়াচ্ছে তার কোনো দাম নাই। ভিক্ষা করে খেতে হচ্ছে তাকে, ভিক্ষা করে। আল্লাহ রিজিক কোথায় রেখেছে ওখান থেকে খেতে হচ্ছে। আর যার গলার মধ্যে রশি আছে, যে খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে স্পেশাল ভাবে করে দিচ্ছেন। গরুর গোশত থাকবে, গোশত যত মশলা মানে যত গোশত আছে সব তার কপালে জুটে। চিড়িয়াখানার মধ্যে আছে নাকি না? এই জন্য আজাদ, স্বাধীন আর গোলাম, এই দুইটা জিন্দেগি ভিন্ন। আপনি যখন আপনার জিন্দেগিটাকে কোরআন সুন্নাহ দিয়ে গোলাম বানিয়ে নেবেন, তামাম দুনিয়া আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। আর যখন আপনি কোরআন সুন্নাহ এই রশিকে আপনি ছেড়ে এই খাঁচা থেকে আপনি বের হয়ে ফেসবুক, ইউটিউব, গুগলের কথা আপনি চলবে, আপনাকে মাখলুক সহ কুকুর পর্যন্ত আপনাকে সম্মান করবে। যুবক, তোমরা কোন দিকে যাচ্ছ? ফেসবুক পেয়েছো, সারাদিন ফেসবুক, গান বাজনা, এসব কি? মরণের ভয় উঠে গিয়েছে আমাদের কাছ থেকে। এই জন্য নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বাঁচতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাদদাল ওয়া তাআল, আমার সঙ্গে আপনি চলেন। বলল কোথায় যাব? চলেন। প্রথম আসমানে যাওয়ার পর গিয়া বললেন, ইফতাহিল আবওয়াব, দরজা খোলো। ভিতর থেকে ফেরেশতা বলল, মান আনতা? বলল না জিবরাইল। এরপর আবার জিজ্ঞেস করলো, ওমান মাকা, তোমার সঙ্গে কে আছে? সঙ্গে সঙ্গে উত্তর দিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জান্নাত জাহান্নাম দেখে আসার পর এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আরো বাড়িয়ে দিয়েছেন। মক্কার যে কুরাইশ ছিল, কাফের কুরাইশ ছিল, মক্কার কাফের কুরাইশরা এসে সুন্দর করে আমার নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো। আর শুনতে শুনতে দর্শকগুলো ভিড় হয়ে গিয়েছে, শুনতে শুনতে দর্শকদের ভিড় হয়ে গিয়েছে। এখন আমি যদি আপনাদেরকে নামাজ পড়াই ঢাকা থেকে এসে, একজন আন্তর্জাতিক কারি বা আন্তর্জাতিক হাফেজ যদি আপনাদেরকে নামাজ পড়ায়, ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে কি লাগবে না? লাগবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যে ঊর্ধ্বের সৌন্দর্যের মধ্যে ছিলেন আমার রাসূল শ্রেষ্ঠ। সে রাসূলকে আবার তেলাওয়াত করতে, সে রাসূলের তেলাওয়াত কত সুন্দর ছিল, এটা কি চিন্তা করা যায়? চিন্তা করা যায় না, যায় না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে তেলাওয়াত করতেন, মক্কার কুরাইশরা এসে আমার নবীর তেলাওয়াত তারা শুনতে লাগলো। প্রথমে একজন, তারপর দুইজন, তারপর 10 জন, তারপর 20 জন, তারপর 10। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে তেলাওয়াত করতেন তো করতেন, তেলাওয়াত করতে করতে আর মক্কার কুরাইশরা সারা রাত সেখানে পার করে দিতেন। আল্লাহু আকবার। ওটা বলল, সেটা বলল, ও সুফিয়ান, ও আবু জাহেল, কি অবস্থা? এসো। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে সবাই গিয়ে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কি করে বলেন না কেন? ভিড় করে। কি করে? কি ভিড়? ওই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য সবাই পাগল। ভিড় করে। কি করা? বললো সবাইকে ডাকো, তাফাদ্দু ইয়া সাবাহু, তাফাদ্দলু, সবাই সাফা মারওয়ার দিকে আসো। আসলো। আসার পর আবু জাহেল বললো, শোনো, আজকে তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আজকের পর থেকে মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শুনতে পারবে। জানোই তো মুহাম্মদ এখন জাতিগ্রস্ত, তোমরা জানো, তারপরেও তোমরা কেন মানছো না? এদিকে আবু জাহেল বলে আর লোক কামড়ায়, দাঁত কামড়ায় আর বলে, আরে বেটা, আজকে রাতে তোদেরকে আমি নিষেধ করলাম, কিন্তু মনে রাখবি সবার আগে আমি গিয়ে বলবো ওখানে। কে ঠিক না বেঠে? সুফিয়ান চিন্তা করলো, যাই হোক আমি সবার আগে যাবো। ওবা চিন্তা করলো, আমি সবার আগে যাবো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ইসলামের সঠিক আদর্শগুলো ধ্বংস করে দেওয়ার জন্য ওই সময়
আল্লাহু আকবার। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী সারা পৃথিবীর মধ্যে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, 1 নম্বর হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আস্তে জোরে হবে, জোরে বলুন আল্লাহু আকবার। এই বিশ্বজয়ী হবে জাদুর রায়হানকে আপনারা আজকে সরাসরি দেখবেন, তার তেলাওয়াত শুনবেন, তার গোসল শুনবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? তো 2 মিনিট আলোচনা করে শেষ করুন। তো বলতেছিলাম এই যে কোরআনের গুরুত্ব মাহাত্ম্য